মনে করতে চাই না, কিন্তু কুমিল্লার তো অনেক ঘটনা ঘটে গেছে, অনেক ঘটনা ঘটতে চলেছে। এখানকার তৃণমূল বন্ধুদের আমি একটা কথা বলবো, আমরা আপনাদের বন্ধুদের মতো রাখি। যদি আপনারা চান এখানকার সন্ত্রাস হবে, সন্ত্রাসটা বন্ধ করুন। সন্ত্রাসের শিরোনাম আপনারা কিন্তু দেখেননি, আমাদেরকে শুরু করতে, আমরা কিন্তু শুরু করলে শেষ করবো না। ছোট্ট একটা ঘটনা বলি। তারানগরে আমি একটা জায়গায় মিটিং করতে গিয়েছিলাম, মাত্র 20 জন লোক ছিল সেখানে। তৃণমূলের হারমাত বাহিনী আমাকে অ্যাটাক করেছিল এবং সেই অ্যাটাকের জবাব আমি কিন্তু দিয়েছি, যার জন্য থানা ভাঙচুর হয়েছিল আমাকে কেন্দ্র করে। সুন্দরবন কোস্টাল থানা ভাঙচুর হয়েছিল। তারপর একদম পুরো ঠান্ডা ঘরে চলে গেছে তৃণমূলের নেতারা। তাই কুমিল্লাতে যে সমস্ত নেতৃত্ব আছেন, আমি একটা কথা বলবো, আমরা কিন্তু সুন্দরবন কোস্টাল থানার প্রপার জায়গাটাই থাকি, প্রপার জায়গাটাই থাকি। হয়তো কুমিরমারি আমাদের নেতৃত্বকে মারছেন। আমি একটা কথা বলে যাই আপনাদেরকে, আমরা কিন্তু ছোট মোল্লা কালে বাজারে সকল সময় থাকি, এটা আপনাদেরকে বলে গেলাম। সব থেকে আর একটা জিনিস, আমি কিন্তু মিটিংয়ে, আজকের এই মিটিংয়ে এত লোক করে চাইনি, 50-60 জন লোক বলেছিলাম। আমি এই যুব সমাজের বর্তমান আইকন কুমিরমারি অঞ্চলে দেবাশিস সরকার এবং মোহন সরকারকে বলেছি, দেবাশিস গায়ন এবং মোহন সরকারকে বলেছিলাম 50-60 জন লোকের অ্যারেঞ্জমেন্ট করুন। কিন্তু আজকে আপনাদের জনস্বার্থ সবাই যেভাবে সারানি আজকে মিটিংয়ে এসছে, সমস্ত চমকানি ধমকানি কে দূরে সরে আজকে মিটিং এসছে, আমি খুব গর্বিত। যাই হোক, আপনারা জানেন যখন সর্বপ্রথম লোকসভা বিধানসভা নির্বাচন হয় 1967 সাল, 1967 সালে প্রথম লোকসভা বিধানসভা নির্বাচন হয়েছিল। আর সেই প্রথম বিধানসভা নির্বাচনে জিতেছিল আমাদেরই প্রার্থী, বিজেপির প্রার্থী, যার বিগত দিনের নাম ছিল ভারতীয় জনতা সংঘ। সেখান থেকে 1967 সালে জিতেছিল। আর 2021-এ কে জিতবে আপনারা বলুন? বিজেপি, বিজেপি, বিজেপি। তাই আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, অনেক অন্যায়, অনেক অত্যাচার সহ্য করেছেন, আর অন্যায় অত্যাচার সহ্য করতে হবে না। সর্বোপরি আমার নাম্বারটা নিয়ে রাখবেন। বিশেষ করে আমি আপনাদেরকে আজকে যুব মোর্চার সভাপতি হিসেবে কথা দিয়ে যাচ্ছি, যেখানে অত্যাচার হবে, যেখানে আমাদের মা বন্ধু